গতি আছে 5 গিয়ারে 70। এই যে আমি এখন কাউন্টার স্টিয়ারিং করব। এই যে দেখেন, এই যে দেখছেন কীভাবে কাইটা আসছে। উচ্চ গতিতে কীভাবে বাইক রাইড করতে হয় এবং উচ্চ গতিতে বাইক রাইড করতে হলে বাইকটা কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। আমরা বাইক রাইড যারা করি, বাইক রাইডাররা আমরা উচ্চ গতিতে বাইক রাইড করতে পছন্দ করি, বেশিরভাগ রাইডারই। তা আসলে উচ্চ গতিতে বাইক রাইড করলেই তো হবে না। উচ্চ গতিতে বাইক রাইড করতে হলে আপনাকে বাইক নিয়ন্ত্রণ করা জানতে হবে। আপনি যদি শুধু উচ্চ গতিতেই বাইক রাইড করেন এবং বাইকটা নিয়ন্ত্রণ করতে না জানেন, তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন। তো আমি এখন কাশপুরের দিকে যাচ্ছি। এই রাস্তাটা একটু বিজি রাস্তা। এই বিজি রাস্তায় আমি যখন বাইকটা রাইড করব, আমি অবশ্যই আমাকে এই ব্যস্ত রাস্তায় যদি আমি উচ্চ গতিতে রাইড করতে চাই, আমার রাইডিংয়ের সমস্ত কৌশলগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা বাইকটা রাইড করতে। প্রথমে উচ্চ গতিতে যদি বাইক কন্ট্রোল করতে চান, আপনাকে ইঞ্জিন ব্রেক অথবা ইমার্জেন্সি ব্রেক আপনাকে করা জানতে হবে। আমরা যারা সচরাচর নিয়মে যেটা চলি, যে আমরা বাইকের ক্লাস ধরে তারপরে ক্লাস লিভার টান দিয়ে তারপরে ব্রেক ধরি, উচ্চ গতিতে চালাইলে কিন্তু এই নিয়ম ফলো করলে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। উচ্চ গতিতে আপনি যখনই চালাবেন তখন অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্রেক অথবা ইমার্জেন্সি ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমার বাইকের গতি আছে 55, 5 নাম্বার গিয়ার। আমি এখন উচ্চ গতিতে রাইড করা শুরু করব এবং রাইডিংয়ের যে কৌশলগুলো আছে, কৌশলগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো, যে উচ্চ গতিতে রাইড করার যে কৌশলটা কী। তো চলেন, লেটস গো, শুরু করা যাক। এই যে আমি টান দিলাম 5 নাম্বার গিয়ারে। দেখেন রাস্তা কিন্তু প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে যে আমি ইঞ্জিন ব্রেক প্রয়োগ করছি, আমি কিন্তু ক্লাস ধরি নাই, কারণ সামনে আমার ভ্যান পড়ে গেছিলো। উঁচু গতিতে আমি আস্তে রাইড করলে কিন্তু আমার ইঞ্জিন ব্রেক না ধরলেও হয়তো। আমি কিন্তু এই যে এত গতিতে চালাইতেছি কিংবা এত কিছু করতেছি, আমি কিন্তু ক্লাসের ব্যবহার করতেছি। এই যে সামনের গাড়ি পড়ে গেছে, এই যে আমি ক্লাস ধরি না, আমি ইঞ্জিন ব্রেক করে কিংবা থ্রোটল কমাইয়া আমি বাইকের গতি কমাইছি এবং চলতেছি। আমি কিন্তু ক্লাসের ব্যবহার করি না। আপনি যদি ওই টাইমে ক্লাসের ব্যবহার করতেন, হয়তো বা আপনি এই গাড়ির পিছনে ঠিকমতো দাঁড়াইতে পারতেন না। উঁচু গতিতে যদি আপনি ক্লাস ধরে ব্রেক করতে যান, আপনার ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে। আপনাদের ব্রেকিং ডিস্টেন্স সম্পর্কে ধারণা আছে কিনা? এই যে আমি এই যে ক্লাস ধরি নাই, দেখছেন এই যে ক্লাস ধরলাম যখন আমার গিয়ার শিফট করার প্রয়োজন হলো। তো আপনি উচ্চ গতিতে যখন চলবেন, আপনি যদি 50 কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স থাকবে তখন প্রায় 70 থেকে 80 মিটারের মতো। আর আপনি যদি 100 কিলোমিটার গতিতে বাইকটা রাইড করেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স থাকবে হলো 100 মিটার কিংবা 100 মিটার প্লাস। ব্রেকিং ডিস্টেন্সটা কি? সামনের গাড়ি থেকে মানে আপনি ব্রেক করলে ব্রেক করার মুহূর্ত থেকে যে দূরত্বটা বাইকে অতিক্রম করবে, ওইটা হইলো ব্রেকিং। সামনে জ্যাম, আমার ভিড় বাট্টা, আমার বাইকের গতিটা কিছু কমানোর প্রয়োজন। আমি কিন্তু ব্রেক ধরতেছি না, শুধু থ্রোটল কমাইয়া গতি কমাইতেছি। এই যে সামনে পিছনের ব্রেক ধরতেছি, ব্রেক ধরে গতি কমাইতেছি। এখনও কিন্তু আমার ক্লাস ধরার প্রয়োজন হয় নাই। আপনি উচ্চ গতিতে যখন এইসব সিচুয়েশনে রাইড করবেন, ক্লাস যতটা সম্ভব ক্লাস ব্যবহার না করার চেষ্টা। আমি গিয়ারগুলো শিফট করতেছি, দেখেন গিয়ারগুলো শিফট করার সময় আমি কিন্তু ক্লাস ধরতেছি, সাথে সাথে ছেড়ে দিচ্ছি। আমরা অনেকে ভুলটা করি, গিয়ার শিফট করার সময় ক্লাস আস্তে করে ছাড়ি। উচ্চ গতিতে যখন চালাবেন গিয়ার আস্তে করে ছাড়তে পারবেন না। আপনি র্যাপ ম্যাচ করবেন এবং র্যাপ ম্যাচের সময় যে 4টা কাজ করতে হয়, থ্রোটল কমানো, ক্লাস ধরা, গিয়ার শিফট করা এবং ক্লাসটা ছাড়া এবং থ্রোটল বাড়িয়ে দেওয়া, এই সম্পূর্ণ যে কাজগুলো করবেন 1 সেকেন্ডের মধ্যে করবেন। এই যে একটা ডাউন শিফট করে দেখাই আপনাদেরকে, যে এখন 70 গতি আছে, এই যে একটা ডাউন শিফট মারছি, দেখছেন কীভাবে আমার বাইক কিন্তু কোনো ধাক্কা দেয় নাই। তো উচ্চ গতিতে ডাউন শিফট আপনাদের মারার দরকার নাই। যে না শিক্ষা ডাউন শিফটটা উচ্চ গতিতে, এটা অ্যাডভান্স একটা টেকনিক। আগে প্র্যাকটিস করতে করতে শিখবেন, তারপরে ডাউন শিফট মারবেন। শুধু বাইকে ডাউন শিফট করবেন না আর কি উচ্চ গতিতে চলার সময়। অনেক সময় বাইক ব্রেক করে আপনি সঠিক জায়গায় দাঁড় করাইতে পারবেন না। আপনার যদি ডাইনামামি দেওয়া জায়গা থাকে, ওই অবস্থায় আপনি কাউন্টার স্টিয়ারিং করে কিন্তু ওই ডাইনামামি দিয়ে বাইকটা নিয়ে বের হয়ে যেতে হবে আপনার। নিম্ন গতিতে যেভাবে যখন চালাই আমরা স্টিয়ারিং ডাইনামামি নিয়ে বাইক ঘুরাই, কিন্তু উচ্চ গতিতে আমরা যে হ্যান্ডেলবার সামনের দিকে ধাক্কা দিব, নিচের দিকে না। কিন্তু অনেকে আবার বলে যে নিচের দিকে ধাক্কা দিয়ে ঘুরে। আসলে নিচের দিকে ধাক্কা দিলে কি বাইক ঘুরে? এই যে আমি নিচের দিকে যতই চাপি, বাইক কি ঘুরতেছে? এই যে এই পাশে দেখেন, এই যে চাপ দিচ্ছি, কোনো বাইক নড়াচড়া করতেছে। কিন্তু আপনি যখন ধাক্কা দিবেন, এই যে ধাক্কা দিবেন, দেখছেন বাইকটা কীভাবে ঘুরে। তার পিছনে একটা কাউন্টার স্টিয়ারিং করবো। এখন দেখেন যে বাসটার বাম দিক দিয়ে আমি কাউন্টার স্টিয়ারিং করবো। এই যে আবার ওই যে সামনে ট্রাকটা, কাভার্ডমেন্টার বাম পার দিয়ে কাউন্টার স্টিয়ারিং করবো। যে গতি আছে 5 গিয়ারে 70। এই যে আমি এখন কাউন্টার স্টিয়ারিং করবো। এই যে দেখেন, এই যে দেখছেন কীভাবে কাইটা আসছি। তো হ্যান্ডেলবার কোটটুক ধাক্কা দিয়ে ছেড়ে দিতে হবে, এটা আপনাকে শিখতে হবে। খালি রাস্তায় আপনি এই টেকনিকগুলো শিখবেন, দেন আপনি হাইওয়েতে এসে অ্যাপ্লাই করবেন। আর হাইওয়েতে ধরেই আপনারা এগুলো অ্যাপ্লাই করতে যাবেন না, তাইলে দুর্ঘটনার শিকার হবেন। আর হাইওয়েতে হলো মারাত্মক জায়গা। বাইক রাইডিংয়ের সমস্ত কৌশল যদি আপনি ঠিকঠাক মতো অ্যাপ্লাই না করেন, আপনি হাইওয়েতে দুর্ঘটনার নিশ্চিত শিকার হবেন। হাইওয়েতে দেখবেন প্রায় বাইকাররা দুর্ঘটনার শিকার হয়। এই যেখানে বাম দিক দিয়ে যাবো, ইন্ডিকেটর লাইট আগে দিয়ে দিছি, এই যে হর্ন দিছি। ওভারটেকিংয়ের সঠিক নিয়ম আপনাকে অ্যাপ্লাই করতে হবে উচ্চ গতিতে চললে। মানে প্রত্যেকটা জিনিস আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সামনের ভিজিবিলিটি, আপনার যে সামনে যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে,
গাড়ি ডাইনামামে যাচ্ছে, মানুষের মুভমেন্ট, গাড়ির মুভমেন্ট, প্রত্যেকটা জিনিসের মুভমেন্ট আপনাকে উচ্চ গতিতে চলতে হলে সঠিকভাবে মেজার করতে হবে। আপনি যদি সঠিকভাবে মেজার না করেন তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন। আসলে হাইওয়েতে এইসব টেকনিক দেখানোটা বিপজ্জনক, আমি যদিও জানি, বাট রাইডিং কৌশল শেখানোর জন্য আপনাদেরকে অনেক সময় দেখাই, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার নিজের সেফটি রাখাই কিন্তু আমি আপনাদেরকে এগুলো দেখাই। আমার নিজের সেফটি সবার আগে, আমি অবশ্যই কিছুক্ষণ পরপরই লুকিং গ্লাস ফলো রাখতেছি যে আমার পিছনে কোনো গাড়ি আছে কিনা। তো ঠিক আছে, আশা করি আমি কিভাবে হাইওয়েতে রাইড করি, কিভাবে ইঞ্জিন ব্রেক ব্যবহার করি, কাউন্টার স্টিয়ারিং কীভাবে করি, র্যাপ ম্যাচ কীভাবে করি, এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনারা হাইওয়েতে যখন রাইড করবেন এই সঠিক নিয়মগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম, অ্যানাদার প্লেস। ওকে, আল্লাহ হাফেজ।